নমস্কার, আমি প্রীতম চলে এলাম আরেকটি ক্রিকেটের ভিডিও নিয়ে। তো আজকে যে সামনে 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা আছে, ভারত এবং শ্রীলঙ্কা এই দুটো দেশ মিলিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। তো টি-20 ওয়ার্ল্ড কাপের যে দল, সেই দল কিন্তু আজকে ঘোষণা হয়েছে। ভারতীয় দল, টি-20 ওয়ার্ল্ড কাপের ভারতীয় দল কিন্তু আজকে ঘোষণা হয়েছে। এই ভারতীয় দল যে ঘোষণা হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের, এই দল নিয়ে কিছুটা হলেও একটা ছোট্ট হলেও বিতর্ক তৈরি হয়েছে। সেটা কি, সেটা আমি আসছি পরে। প্রথমে যে স্কোয়াডটা, টি-20 ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা ঘোষণা করা হচ্ছে, সেই স্কোয়াডটা একবার বলে নিই আপনাদের সামনে। প্রথম থেকে কোন কোন প্লেয়াররা রয়েছে এই টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে, তারপর বাকি জিনিসগুলো আলোচনা করছি। প্রথমেই রয়েছে হচ্ছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব কিন্তু ক্যাপ্টেন। তার সাথে রয়েছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং যে জায়গাটা নিয়ে বিতর্ক, সেটা হচ্ছে আরেকটি নাম, সেটা হচ্ছে ঈশান কিষান। তো এই যে দলটা ঘোষণা করা হয়েছে, এর মধ্যে কিন্তু শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছে। এবার অনেকের প্রশ্ন, অনেক যে পুরনো যারা রিটায়ার্ড হয়ে গেছে, যেসব কিংবদন্তি খেলোয়াড়রা রয়েছেন, তারা কিন্তু কিছুটা হলেও প্রশ্ন তুলেছে যে শুভমান গিলকে কেন বাদ দেওয়া হলো। যদিও সাম্প্রতিক ফর্ম শুভমান গিলের ভালো নয়, তার সত্ত্বেও কোনো ক্রিকেটার হয়তো চাইছিলেন যে শুভমান গিল কন্টিনিউ করুক টি-20 ওয়ার্ল্ড কাপটা। তো যেহেতু ওডিআই ক্রিকেট বলুন, টেস্ট ক্রিকেট বলুন, ক্যাপ্টেন শুভমান গিল, তো সেই কারণে একটু হলেও ছোট্ট একটা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু নির্বাচক প্রধান অজিত আগারকার তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন শুভমান গিলের সাম্প্রতিক অফ ফর্মটাই কিন্তু মেন কারণ শুভমান গিলকে টি-20 স্কোয়াডে না রাখার। এবং আরেকটি কারণ হচ্ছে নির্বাচক মণ্ডলীরা চেয়েছিলেন যে ইন্ডিয়ার যে স্কোয়াডটা ঘোষণা করা হবে, সেই স্কোয়াডের মধ্যে এমন একজন উইকেট কিপার ব্যাটার থাকবে, টপ অর্ডার ব্যাটার, যে কিন্তু ওপেনিংও করতে পারেন অথবা 3 নম্বরে খেলতে পারেন। আর সেই কারণেই কিন্তু ঈশান কিষানের এন্ট্রি হয়েছে এই স্কোয়াডের মধ্যে। যদিও ঈশান কিষান বেশ কিছু দিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে রয়েছে, তার সত্ত্বেও ঈশান কিষান কেন চান্স পেল, এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। ঈশান কিষান চান্স পাওয়ার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে কারণটা, সেটা হচ্ছে সাম্প্রতিক যে ঘরোয়া ক্রিকেট চলছে, সেই ঘরোয়া ক্রিকেটে কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করছে ঈশান কিষান। আর সেই কারণেই হয়তো ঈশান কিষান চান্স পেয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে, তার নাম ঘোষণা করা হয়েছে, ঈশান কিষান চান্স পেয়েছে। মূলত এই দুটো কারণ আমার মনে হয় আগারকার চিন্তা ভাবনা করেছে। প্রথম কারণ অবশ্যই যে টপ অর্ডার ব্যাটার, যেটা একজন উইকেট কিপার থাকবে, এবং সাম্প্রতিক ফর্ম, এই দুটোর জন্যই হয়তো শুভমান গিল বাদ পড়লো। আরেকটা কারণ হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে জিতেশ শর্মা। জিতেশ শর্মাকেও অনেকে হয়তো চেয়েছিলেন যে জিতেশ শর্মা বেশ কিছু টি-20 যে সিরিজ রয়েছে, সেই সব টি-20 সিরিজের মধ্যে কিন্তু স্কোয়াডে জিতেশ শর্মা ছিলেন উইকেট কিপার ব্যাটার হিসাবে। সেই জায়গায় জিতেশ শর্মাকে হঠাৎ করে বাদ দিয়ে দু একটা সিরিজে রিঙ্কু সিংকে সরিয়ে দিয়ে আবার রিঙ্কু সিংকে নিয়ে আসা, সঞ্জু স্যামসনকে দিয়ে কন্টিনিউ করা, এই দুটো তিনটে ব্যাপার নিয়ে একটু ধোঁয়াশা চলছে, এই দুটো তিনটে ব্যাপার নিয়ে একটু বিতর্ক চলছে। যাই হোক, রিঙ্কু সিং বলুন, সঞ্জু স্যামসন বলুন, এদের পারফরমেন্স বলুন, এদের দায়িত্বশীলতা বলুন, সেই সব বিষয়ে কোনো প্রশ্ন নেই। এখন যে টিমটা, যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, 15 জনের যে স্কোয়াড, এতে যে ঘোষণা করা হয়েছে, যে প্লেয়াররা রয়েছে, খুব খারাপ নয়। মোটামুটি
এই স্কোয়াডটাই ছিল কিন্তু এশিয়া কাপে এই স্কোয়াডটাই ছিল প্রায়। ঈশান কিষান ছিল না। যেটা দেখা বোলিং অ্যাটাক কিন্তু খুব একটা চেঞ্জেস আসেনি। বোলিং অ্যাটাককে কিন্তু চেঞ্জ করেনি নির্বাচক মণ্ডলীরা, যেহেতু ভারতেই খেলা হবে। শ্রীলঙ্কাতে যদি পাকিস্তানের সাথে খেলা পড়ে তাহলে শ্রীলঙ্কায় খেলতে হবে। সেই কারণে কিন্তু বেশ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছে। অক্ষর প্যাটেল তো রয়েছেই, কুলদীপ যাদব রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে। বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। তো টিম যে খুব খারাপ সেটা একবারও কেউ অস্বীকার করছে না। টিম অবশ্যই ভালো, বেশ ভালো টিম। টি-20 স্কোয়াডটা খুব একটা খারাপ হয়নি। যেহেতু দেশে হবে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হবে, এই স্কোয়াডটা কিন্তু বেশ ভালো স্কোয়াড, ভালো ডেঞ্জারাস একটা স্কোয়াড। তবে যেটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছিল সেটা হচ্ছে শুভমান গিল, যেটা আলোচনা করলাম। আর তবে এই যে স্কোয়াডটা রয়েছে, এই স্কোয়াডটা টি-20 স্কোয়াডটা যেটা ঘোষণা করা হয়েছে, এই যে টিমটা, এই যে প্রত্যেক কটা প্লেয়ার একটা সিরিজ খেলতে পারবে, সেটা হচ্ছে জানুয়ারিতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। কিন্তু এই সেম স্কোয়াডটা কিন্তু এই 5 ম্যাচের সিরিজে ঘোষণা করা হয়েছে, অথবা এই স্কোয়াডটাই থাকবে টি-20 সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারি মাসে। সেটা কিন্তু প্রস্তুতি সিরিজ হিসাবে নিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, ভারতীয় বোর্ড। তো ব্যক্তিগতভাবে আমি যদি বলি, অবশ্যই আমাকেও কিছুটা হলেও একটু ভাবিয়েছিল যে শুভমান গিলকে ছেড়ে দেওয়া, শুভমান গিলকে না রেখে টিম ঘোষণা করা। তাহলেও সাম্প্রতিক ফর্ম সত্যি শুভমান গিলের একটু খারাপ চলছে। সেই জায়গায় ঈশান কিষান যে বেস্ট চয়েস সেটা আমার খুব একটা বলে মনে হচ্ছে না। আরও প্রমিসিং প্লেয়ার রয়েছে, বেশ কিছু প্রমিসিং প্লেয়ার রয়েছে, তাদেরকে ট্রাই করানো যেত। ঈশান কিষান কিন্তু বহুত দিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে রয়েছে। কতটা খেলার মতো ম্যাচ পাবে, প্রস্তুতির ম্যাচ পাবে, সেটা সময় বলবে। কত পারফর্ম করতে বলবে সেটা সময় বলবে, বা নির্বাচকদের এই ডিসিশান কতটা সাকসেসফুল হয় সেইটাও সময় কথা বলবে। তবে ঘরোয়া ক্রিকেট খেলা আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা কিন্তু দুটো এক নয়। অবশ্যই সেটা দেখা যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ যে আসছে, সেই টি-20 ওয়ার্ল্ড কাপে দেখা যাবে। এই যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, আপাতত এই স্কোয়াডটাই তো থাকছে। চোট আঘাত যদি এই প্লেয়ারদের মধ্যে চোট আঘাত যদি না হয়, তাহলে চেঞ্জেস হবার কোনো কথাই নেই, প্রশ্নই নেই। তো এই স্কোয়াডের বিষয়ে আপনারা কি বলেন, যে এই স্কোয়াডটা কতটা ঠিক বা কতটা ভুল? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি আবার ফিরে আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।